আপনারা সকলে জানেন যে এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে অষ্টমী গিরি। সবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের বাংলা সবার ভাই। ধন্যবাদ অষ্টমী। কি ভাই, ভোট তো খুব কাছাকাছি চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত সেই গরু বালি কয়লা চোরেদের কথা শুনে শুনেই দিন কাটাতে হচ্ছে, কিছুই করতে পারছো না। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। একদিকে বলিউডের কয়লা সিনেমায় আমরা দেখেছিলাম যে শাহরুখ খানের গলায় জ্বলন্ত কয়লা ঢেলে দিয়ে তাকে বোবা করে দেওয়া হয়েছিল, আর অপরদিকে ভাইপো পুরো কয়লার খাদান খেয়ে হজম করে ফেলেছে, কিন্তু কিছুই হয়নি। কি বলে? আমার এই বাংলার তৃণমূল কংগ্রেসের ভাইপো এসব বলতে হবে না। ঠিক আছে, বলবো না কিছু, শুধু একটু আলোচনা করব। সেই সঙ্গে এদের আবার ডিজিটাল যোদ্ধা কারা কারা হয়েছে সেটাও একটু দেখবো, তাদের আবার কি করণীয় সেটাও বলে দিয়েছে, সেটাও একটু শুনবো এবং আলোচনা করব। তো চলো শুরু করা যাক। চলো ভাই। আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে। এবং আচ্ছা, যেই সৈনিকদেরই আনা হোক না কেন তাদের কাজটা ঠিক কি হবে তোমরা জানো কি? জানো না তো? এই যে শুনে নাও। আমরা সামান্য সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। ভাইপোর ডিজিটাল যোদ্ধারা নাকি নিজেরা বুকের রক্ত দিয়ে নিজেরাই ব্যারিকেড তৈরি হবে। সে যাই হোক, ভাইপোর ডিজিটাল যোদ্ধাদের মধ্যে যাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর বলা হয়েছে, বেস্ট ডিজিটাল যোদ্ধা বলা হয়েছে, বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে অষ্টমী গিরি। এই অষ্টমী গিরি আদৌ বিজেপির বিরুদ্ধে কিভাবে ব্যারিকেড হবে সেটা আমার জানা নেই, কিন্তু এ ভারতবর্ষের কিংবা বাংলার মানুষের অধিকার ছিন্ন করতে কিন্তু ব্যস্ত। কেন বললাম এই কথাটা? এই অষ্টমী গিরিই বলেছিল যে নন্দীগ্রামে যারা বিজেপিকে ভোট দেবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হোক। তো মহা মুশকিল ভাই। আর ভাই এমন ভাবে তখন বলেছিল যেন মনে হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা দেওয়া হয় সেটা এদের বাবার টাকা। এই বসুন তো। যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে, আমরা সত্যিই সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ভাই, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা কত না ভালো কাজ করে সেটা তাদের ভিডিও দেখলে বুঝতে পারবে না, তাদের কমেন্ট বক্স দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে যে বাংলার মানুষেরা তাদেরকে ঠিক কি সুন্দর সুন্দর কমেন্টগুলো না করে থাকে। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই। ভাই, তোমরা এর থেকে হাস্যকর কথা এ পর্যন্ত কোনোদিন শুনেছো না? মানে জাস্ট ভাবো, কি বলছে, তৃণমূল কংগ্রেসের নাকি কন্টেন্ট চালানোর জন্য পয়সা নেই যথেষ্ট। মানে হাসবো না কাঁদবো? যেখানে ভাই তোমরা আমার যে এই ভিডিওটা ক্লিক করেছো, শুরুতে কিসের অ্যাড চলছে? হয়তো এই তৃণমূলেরই অ্যাড চলছে, লক্ষ্মী ভান্ডারের বা অন্য কিছুর। ভিডিওর মাঝখানে যদি অ্যাড চলে, কার অ্যাড চলবে? ওই তৃণমূলেরই অ্যাড চলছে। কিংবা ভিডিওর শেষে কার অ্যাড চলছে? তৃণমূলেরই অ্যাড চলছে। আর তারপরেও এরা কি বলছে যে পয়সা নেই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা কন্টেন্ট প্রমোট করার জন্য। এই যে অ্যাডটা চলছে না, এটা কেবলমাত্র কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে দেওয়া হয়নি, এটা প্রমোশন করা হয়েছে। প্রমোট করার ফলেই এটা অ্যাড রূপে তোমাদের সামনে যাচ্ছে। আর তারপরেও বলছে নাকি তৃণমূল কংগ্রেসের কন্টেন্ট ক্রিয়েটের জন্য পয়সা নেই। আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, বিজেপির মতো এজেন্সি নেই, বিজেপির মতো নির্বাচন কমিশন নেই, বিজেপির মতো ইডি সিবিআই নেই। সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই, টাকা নেই, অর্থবল নেই, কেন্দ্রীয় এজেন্সি নেই, ইলেকশন কমিশন নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু আছে
হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। ভাই, তৃণমূলের ডিজিটাল যোদ্ধারা মুখে রক্ত তুলে দলের জন্য খাটছে কিনা আমার জানা নেই, কিন্তু দলের জন্য লুঙ্গি তুলে খাটছে এরকম অনেককেই দেখেছি আমি। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না, এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো, কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম? তার কারণ আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে যেভাবে নির্বাচন হতো এখন সেভাবে নির্বাচন হয় না। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। আসলে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটার কিংবা সংবাদ মাধ্যম চোরেদের সমালোচনা করে থাকে, চোরেদের চুরির কথাবার্তাগুলো বলে থাকে, আর যেটা এদের সহ্য হয় না, আর যেটা এরা মানতেও চায় না। আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। বিশেষ করে 2014 থেকে 2026 এই 12 বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ, মমতা ব্যানার্জি সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প, আপনি কোনোদিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না। ভাইপো যে সংবাদ মাধ্যমকে দোষ দিতে চাইছে, আরে ভাই, সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা আর ক্রিটিসাইজ করা। তো তাদের কাজ যেটা তারা করছে সেটা, আর বলছে যে সরকারের নাকি ইতিবাচক কোনো দিকই দেখানো হয়নি। সরকারের ইতিবাচক দিকও দেখিয়েছে এবং খারাপ দিকগুলো দেখিয়েছে নিউজ চ্যানেলগুলো। না মানে জাস্ট ভাবো, আমার এই রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটবে, শিক্ষকদের আন্দোলনে এইভাবে অত্যাচার চালানো হবে, কোথাও ইডি রেড হলে ইডির অফিসার্সদের ওপর আক্রমণ চালানো হবে, এরকম বহু ঘটনা রয়েছে, একের পর এক বলে শেষ করা যাবে না, আর তার উপর এগুলো নিয়ে সমালোচনা করা যাবে না। কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী, রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী, ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী। না ভাই, তোমরাই বলো পিসিমণিকে কেন দোষ দেওয়া হবে না? তিনি নিজেই মুখ্যমন্ত্রী, তিনি নিজেই পুলিশ মন্ত্রী, আবার তিনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী আরজি কর এবং এই একই ধরনের বহু কেস। পুলিশ মন্ত্রী, পুলিশ আমাদের রাজ্যের কি অবস্থা বাংলার মানুষ খুব ভালো করেই জানে সেটা, এবং মুখ্যমন্ত্রী কিভাবে মুখ্য ভূমিকা পালন করছেন এই রাজ্যে, সেটা আর বলার নয়। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। আমার কথা, আমাদের প্রদেশ, আমাদের রাজ্যে, আমাদের মাটির, আমাদের সরকারের সাফল্যের কথা যদি সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকা না দেখায়, তাহলে আমাদের দায়িত্ব, সেই দায়ভার আমাদের কাঁধে তুলে নিয়ে মানুষের কাছে সঠিকভাবে সেটা উপস্থাপিত করা। এবার তার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক রয়েছে, টুইটার যেটাকে এখন এক্স বলা হয়, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা যারা আছেন, আপনাদের অনেকেরই মনে হয় কি প্রচার করব, কি বলবো। আমি প্রথমেই আপনাদের বলি,
ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। ভাইপো এখান থেকেই স্পষ্ট করে দিল যে ছোট খোকা, বাবুসোনা কিংবা ভাইপো এইগুলো নাম দিয়ে জয়ধ্বনি দেবেন না, তাতে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, তাই দলের নামে জয়ধ্বনিটা দেবেন। এখান থেকে দলের যে দ্বন্দ্বটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো, সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। সেই সঙ্গে ভাই আমরাও একটা দায়িত্ব নিচ্ছি, যদি এদেরকে 2026-এ রেখে দেন তাহলে যেভাবে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, ভবিষ্যৎ প্রজন্মও ধ্বংস হতে চলেছে যদি থেকে যায় এরা। সো বাকিটা বাংলার মানুষ অনেকটাই বুদ্ধিমান, তারাই বুঝে নেবে। আমরা তো মিথ্যাবাদীর পার্টি নই, আমাদের আদর্শ রয়েছে। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো।